This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কোচবিহারের পর আলিপুরদুয়ার জটেশ্বরে এক গৃহবধূর কাছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের এনআরসি নোটিশ আসায় ময়দানে নামছে তৃণমূল। শনিবার এ নিয়ে আলিপুরদুয়ারে তৃণমূলের দলীয় দপ্তরে ম্যারাথন বৈঠক হয়। বৈঠকে এনআরসি নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত। প্রতিটি ব্লকে ব্লকে এনআরসি নিয়ে মিছিল ও পথসভা করবে তৃণমূল। আগামী 29 জুলাই ফালাকাটার জটেশ্বরে এনআরসি নিয়ে মিছিলের সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। কি করে আমাদের উপরে এবং বেঙ্গলির উপরে বাংলার উপরে এভাবে হেনস্থা হবে এবং এনআরসি ইস্যুতে আমি এখনও আসাম বর্ডারে আমাদের যে সীমানা আছে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম সেখানে আমাদের কর্মসূচি চলতেছে। একটা ব্লকে জনসভা র্যালি এবং মিছিল হবে বিজেপির বিরুদ্ধে। বাংলা জননেত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা ফালাকাটাবাসী প্রত্যেকটি মানুষ আগামী মঙ্গলবার 29 জুলাই 4টার সময় পথে নামবে। আমাদের একটা স্লোগান, এনআরসি মানমোনা। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালির রপ্তানি হচ্ছে কেন জবাবদারি স্লোগানটা সামনে। ইটাহারের তৃণমূল বিধায়কের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু নিয়ে রাজনৈতিক চর্চা চরমে। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে পরিযায়ী শ্রমিকদের বিশেষ ক্যাম্প করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। নথির জন্য ক্যাম্পে ভিড়, আতঙ্কিত পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজনের। এমএলএ মোশাররফ হোসেন মহাশয়ের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। তিনার কাছ থেকে একটা আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়েছি। এটা নিয়ে আমরা থানাতে দিব, হয়তো পুলিশ ভেরিফিকেশন হবে। এবং এখানে সেরকম কিছু না, আধার কার্ড, ভোটার কার্ড এবং পঞ্চায়েতের একটা সার্টিফিকেট হচ্ছে, সেটাতেই তিনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। বাবা মা ভাই বোন বাইরে আসে, সবাই কাজ কাম করতে গেছে, কিন্তু ওখানে কাজ করতে যাওয়ার সময় ওদের কোথায় যে নিয়ে চলে যাচ্ছে, মাঠ ডাং প্রচুর, ভাইকে নিয়ে যাচ্ছে, রাস্তাতে ঠিকভাবে যেতে পারছে না। বাইরে দাদা আছে, দিল্লিতে মারধর করছে। এই যে বাইরের লোকে বাঙালি বলেই যে ইয়ে করছে, বাংলা কথা বললেই ধরছে। এবার বিধায়কের এই পদক্ষেপে প্রশ্ন উঠছে, শুধু আধার বা ভোটার কার্ডই কেন, জমি জায়গার দলিলের মতো পোক্ত স্থায়ী বাসিন্দা হওয়া নথি কেন নেওয়া হচ্ছে না? প্রত্যেককে না চিনে কেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন বিধায়ক? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। বাংলাদেশি রোহিঙ্গাদেরই ইটাহারের বাসিন্দা হওয়ার নথি দিচ্ছেন বিধায়ক, তোপ বিজেপি। ভারতীয় কোনো মুসলমানের সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় গেলে তার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই। মোশাররফ সাহেব যাদের সার্টিফিকেট দিচ্ছেন তারা বাংলাদেশ থেকে কাটা তাদের বেড়া দিয়ে পার হয়ে এসে রোহিঙ্গা মুসলমান এবং মুসলিম অনুপ্রবেশকারী যারা এখানে বসে থেকে তাদের ভোট ব্যাংক এতদিন বাঁচিয়েছে, তাদেরকেই সার্টিফিকেট দিচ্ছে মোশাররফ সাহেব। টাকার বিনিময়ে নথি তৈরি হচ্ছে, সার্টিফিকেট দেওয়ার পিছনে গভীর চক্রান্ত, তোপ সিপিএম এর। পরিযায়ী শ্রমিকরা রাজ্যে কাজ না পেয়ে বাইরে যাচ্ছে কেন? আগে নিজের রাজ্যে কাজ করবার চেষ্টা করুন। আর ওই আধার কার্ড, প্যান কার্ড দেখে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে দিচ্ছে তার কোন ভিত্তি রয়েছে? রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড তো এখন হামেশাই দেখছি জাল বেরোচ্ছে। এটাও তাদের মধ্যে একটা দেওয়া নেওয়ার সম্পর্ক কিনা, বা ওই অবৈধভাবে অনুপ্রবেশকারীদের তারা আশ্রয় দেওয়ার একটা নতুন করে চক্রান্ত করছে কিনা, এটা নিয়েও আমাদের অনেক সন্দেহ আছে। ভিন রাজ্যে কাজে গিয়ে সচিত্র পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা কথা বলায় পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন ইটাহারের বাসিন্দারা। তাই ভোটার ও আধার কার্ডের সঙ্গে পঞ্চায়েতে দেওয়া সার্টিফিকেট দেখে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, দাবি তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার নিজে কথা হয়েছে, উনিও এটাতে খুব চিন্তাজনক উদ্বেগে রয়েছেন। এর সমাধান উনি চান, উনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তা আমরা একটা পিসিসি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ব্যবস্থা আমাদের সরকার করেছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে, যেখানে তারা সহজে এই উপযুক্ত ডকুমেন্ট দিয়ে তাদের পিসিসি সার্টিফিকেটটা নিলে, ওই রাজ্যের পুলিশ বলছে পিসিসি সার্টিফিকেটটা দিলে তারা কনসিডার করবে, তাদেরকে ধরপাকড় তারা করবে না।